ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি প্রত্যেকে খুবই ভালোই আছো। আজকে একটা জিনিস নিয়ে এসেছি। এটা যে এই ভিডিওটা না দেখবে তো তারা খুব মিস করবে। এটা বিশেষ করে মিস্ত্রি ভাইদের জন্য, এবং যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল লাইনে আছো, বিশেষ করে ইলেকট্রিক্যাল। এটা ভিডিও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স দুটোই যদিও কম্বিনেশন। তো এটা একটা চেঞ্জ ওভার সার্কিট, ঠিক আছে, চেঞ্জ ওভার মেশিন। তো ম্যানুয়ালি যে মেশিনগুলো আমরা পুরোনো দিনে ইউজ করতাম, যে সেটা আপার ডিপার করে ম্যানুয়ালি ভাবে, এটা কিন্তু অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে, কোনো ম্যানুয়ালি আপার ডিপার করতে হবে না, ঠিক আছে। তো প্রথম কথা, এই যে চেঞ্জ ওভার সার্কিটটা বানানো হয়েছে, বা এই সার্কিটটা তোমরা যে দেখতে পাচ্ছ, যে একটা রিলে, একটা ট্রান্সফরমার, ক্যাপাসিটর, ডায়োড দিয়ে যে মেশিনটা বানানো হয়েছে, এই মেশিনটা কাজ কি সেটা জানতে হবে। দেখো, এই মেশিনটা বিভিন্ন জায়গায় কিন্তু চেঞ্জ ওভার সার্কিট, বিশেষ করে স্টেবিলাইজার আর আরও বিভিন্ন ইলেকট্রনিক্স গেজেটে ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স বিভিন্ন গেজেটে ব্যবহার করা হয়, মানে এই রকম না, মানে এই এইভাবে আর কি। যে কীভাবে কাজ করে সেটা আমি পরে বলছি। তো এরকম চেঞ্জ ওভার সার্কিট বা চেঞ্জ ওভার মেশিন হয়তো মার্কেটে এসেছে, এর থেকেও অত্যাধুনিক লেভেলের, সেগুলো অনেক দাম বেশি। তো এটা আমি খুব কম খরচাইতে এটা কিন্তু করলাম। তো এরপর এর কাজটা বলি। তো কাজটা বলার আগে আমি, যারা এই ভিডিও দেখছো, স্কিপ না করে যদি দেখো, আমার কথা যদি শুনো, তো তাহলে অবশ্যই এই মেশিনটা কতটা প্রয়োজন তোমাদের, তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি দেখো। স্কিপ করে দেখলে বলতে পারবো না, বুঝতেও পারবে না। স্কিপ করে যারা দেখার অভ্যাস আছে তারা কোনোদিন কিছু শিখতে পারেনি আর পারবেও না। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রত্যেককেই, যারা আমার এই ভিডিওটা দেখছো। আর প্রত্যেককে একটা কথাই বলবো, যে আমার এই ভিডিও যারা দেখছো, একটু লাইক কমেন্ট শেয়ার যদি করো, অবশ্যই আমি বেশি খুশি হব। ঠিক আছে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ভালো লাগলে লাইক কমেন্ট করতেই পারো, না ভালো লাগলে না করো, কোনো সমস্যা নেই। তো এটা আমার নিজের বাড়ির জন্য, যদিও ওটা নয়, এটা আমি একজনের জন্য বানিয়ে দিলাম, ঠিক আছে। তো সেই জায়গাতে এই যে রিলেটা দেখতে পাচ্ছ, এই রিলেটা আর এই ট্রান্সফর্মারটা আর এই ক্যাপাসিটারটা, এই তিনটে জিনিস দিয়ে কিন্তু এই মেশিনটা অপারেট হচ্ছে। এবার কাজটা বলি, কাজটা কি। দেখো, এই চেঞ্জ ওভার যে মেশিনগুলো মার্কেটে আছে, খুব দাম, কিন্তু এটা খুব কম দামে বানানো হয়েছে। তো এটার কাজ হচ্ছে যে, সাপোজ বাড়িতে যখন ইলেকট্রিক থাকে, তা সত্ত্বেও তা সত্ত্বেও আমি চাইছি যে আমি বাইরের কোনো একটা সোর্স থেকে, মানে সেটা জেনারেটর হোক বা আদার্স কোনো একটা জায়গা থেকে আমি কারেন্ট আমি আমার বাড়ির লোডেতে দেবো। যেহেতু মিটারে দেওয়া আছে, তাহলে বাড়ির ডাইরেক্ট লোডে তো দেওয়া যাবে না। সেক্ষেত্রে এই চেঞ্জ ওভার সার্কিটটি ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখতে হবে। যখন কোনো একটা ঘরে যখন কোনো একটা ঘরে ধরো সাপোজ মিটার থেকে সেটা পুরো বাড়ির লোডটা চলছে, তো আমি চাইছি যে বাইরের কোনো আউট অফ সোর্স, মানে বাইরের কোথাও কোনো ইলেকট্রিক সাপ্লাই আমি দিয়ে আমি বাড়িটার যে লোডটা ওটা আমি মেকআপ করব। তাহলে সে মেকআপ করতে গেলে কি করতে হবে, বাড়ির যে মিটার থেকে আমি যে লাইনটা নিয়েছি, ইলেকট্রিক্যাল লাইনটা, সেটা তো আমাকে কাট করতে হবে। তা না হলে আমি যদি বাড়ির যে মিটার থেকে যে লাইন আছে আবার যদি তার সাথে কোনো লাইন দিয়ে দিই, তাহলে কি হবে, শর্ট সার্কিট হবে এবং পুরো ওয়্যারিং নষ্ট হয়ে যাবে। তো জেনারেটর যারা ব্যবসা করে, তো এই প্রসেসে নয়, ওরা ম্যানুয়ালি তুলনামা করে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রেও এই সার্কিটটা খুবই প্রযোজ্য। তবে এটা কম লোডেড, ঠিক আছে, এটা কম লোডেড। এটা হচ্ছে 25 এম্পিয়ার, অর্থাৎ একটা বাড়ির জন্য যথেষ্ট,
ঠিক আছে। তো বাড়ির ক্ষেত্রে কি হয়, যখন আমরা মিটার থেকে চালাই তখন কি হয় না, মিটার থেকে চললেও আমরা কোনো জেনারেটর বা আউট অফ সোর্স ইলেকট্রিক যখন আমরা এই মেশিনটাতে দেবো, তখন কিন্তু মিটারটা অফ হয়ে যাবে। মিটারটা নয়, মিটারের কানেকশনটা মানে মিটার থেকে যে আউটপুট আসছে সে আউটপুটটা কাট হয়ে যাবে লাইনটা, এবং আমি যে ইনপুট ভোল্টেজ বাইরের থেকে দেবো তখন সেইটা এই চেঞ্জ ওভার দিয়ে পুরো বাড়িটা কন্ট্রোল হবে। এটা আমি যদি তোমাদেরকে একটু খাতায় ড্রয়িং করে দেখাই তাহলে তোমরা আরও স্পষ্ট বুঝতে পারবে। ধরা যাক একটা বাড়ি, ঠিক আছে, একটা বাড়ি, যদি আমি ড্রয়িংয়ে অতটা ভালো নয়, একটা বাড়ি। তো এখানেতে আমি ধরো এখানে আমার মিটার দেওয়া আছে, এটা মিটার দেওয়া আছে, মিটারে ইলেকট্রিকটা চলছে, এটা হচ্ছে মিটার। ঠিক আছে, তাহলে মিটার থেকে বাড়িটা আমার চলছে। আমি চাইছি এটা বাড়ির লোড, ফ্যান ট্যান সমস্ত কিছু আছে, ফ্যান আছে, ঠিক আছে, তারপর আরও ইত্যাদি ইত্যাদি জিনিস আছে, গেজেট আছে। তো আমি চাইছি যে এই মিটার থেকে তো লাইন দিচ্ছি, তাহলে মিটারে আমি কোনো হাত দিতে পারবো না, মিটারে আগে পরে কোনো রকম কিচ্ছু করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, ধরা যাক আমি এখান থেকে একটা ইলেকট্রিক সোর্স আমি আমার বাড়িতে পাঠাবো। তাহলে বাড়িতে পাঠালে কি হবে, আমি যদি বাড়িতে এভাবে পাঠিয়ে দিই তাহলে কি হবে, শর্ট সার্কিট হবে, মিটার নষ্ট হবে বা তার পুরো নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, এই লাইনগুলোকে কাট করতে হবে। তো সে কাট করার জন্য কি হয় না, এই চেঞ্জ ওভার সার্কিটগুলো ইউজ করা হয়। ঠিক আছে, এই চেঞ্জ ওভার ডিভাইসটা ইউজ করা হয়। এবার এই চেঞ্জ ওভার ডিভাইসটা কীভাবে কাজ করে সেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। না, যে রিলেটা ইউজ করা হয়েছে এটা একটা রিলে, কত 12 ভোল্টের একটা রিলে। এবার যে যা ইউজ করতে পারো অসুবিধা নেই, পাওয়ার সাপ্লাই দিয়ে করতে পারো অসুবিধা নেই। সাপোজ এখানে হচ্ছে, এটা হচ্ছে আউটপুট, রিলের অপর দিকে কি হয় না, এদিকে ইন করতে হয়, এটা হচ্ছে ইনপুট। একটা নর্মালি ইনপুট থাকে, এটা ধরো ইনপুট, এখন এইভাবে কানেকশন করা আছে। ঠিক আছে, এখানে আমি যদি এসি ইনপুট করি, সেটা মিটার থেকেই হোক বা জেনারেটর বা যেখান থেকেই হোক, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমি যখন সাপোজ যদি মিটারে যদি আমি এই মিটার থেকে যদি লাইনটা দিই এখানেতে, ঠিক আছে, এই মিটার থেকে যদি লাইনটা দিই, নর্মাল অবস্থায় যেহেতু আছে, তাহলে নর্মাল অবস্থায় থাকলে আমরা জানি যে পোল, হ্যাঁ, আর তোমার এই যে কানেক্টারগুলো আছে, ঠিক আছে, তোমরা দেখলে বুঝতে পারবে, এটা পরে আসছি আরও তোমাদেরকে ডিটেলসে বলার জন্য। তো এখন যে নর্মাল অবস্থায় থাকে, রিলের কি ধর্ম, নর্মাল অবস্থায় একটা থাকে, নর্মাল অবস্থায় থাকার পর যখন কয়েল অ্যাক্টিভ হয়, কয়েল বলতে এখানে একটা কয়েল দেখতে পাচ্ছ, কয়েলটা, এই যে কয়েল, এই কয়েলটা যখন অ্যাক্টিভ হবে তখন কি হবে, এটা নেমে যাবে। এই দেখো, এটা এখন নর্মাল অবস্থা আছে, মানে টাচে আছে। এখন ইলেকট্রিক যদি এখানে দেওয়া হয়, ও কিন্তু নর্মালি আউটপুট হবে। যখনই আমি আউট অফ সোর্স মানে অন্য কোথাও থেকে কারেন্ট আমি দেব, জেনারেটর থেকে হোক বা যেখান থেকে হোক, তখন কি হবে, এই রিলেটা অ্যাক্টিভ হবে, এবং সেটা কি হবে, এই দুটো যে জাম্পার আছে এই দুটো কি হবে, এখান থেকে ডিটাচ হয়ে যাবে। এখান থেকে দেখো, এখান থেকে ডিটাচ হয়ে
দেখতে পাচ্ছ পয়েন্টগুলো, এটা অ্যাক্টিভ অবস্থা, ঠিক আছে, এটা নর্মাল অবস্থা, অ্যাক্টিভ অবস্থা, নর্মাল অবস্থা, অ্যাক্টিভ, নর্মাল, অ্যাক্টিভ, নর্মাল। তো এইভাবে চেঞ্জ ওভার সার্কিটগুলো বা চেঞ্জ ওভার ডিভাইসগুলো বানানো হয়। এটাতে কোনো মানে ঠেলাঠেলি বা নর্মালি আগে যে ম্যানুয়ালভাবে হতো সেইভাবে কিন্তু করার দরকার নেই, ঠিক আছে। তো এটা অনেকের কাজে লাগবে। আর এই রিলেটাকে অপারেট করার জন্য এটা ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে। ট্রান্সফর্মার থেকে এটাকে ডিসি করার জন্য, রিলেটা তো ডিসিতে চলে, তো ডিসি করার জন্য এটা ডিসি করা হয়েছে। তো এই চেঞ্জ ওভার ডিভাইসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এরপর এটাকে কানেকশানগুলো করে নেব। কানেকশান সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে কানেকশানগুলো দেখো। তো কানেকশান করার আগে তোমাদেরকে বলবো যে তোমরা এই সমস্ত মেশিন বানিয়ে বিক্রি করতে পারো, মানে যারা এই সমস্ত কাজ শিখছো, এগুলো খুবই দরকারি। এই মেশিনটা যদি বানাতে পারো তাহলে অনেক রকম সমস্যা, ইলেকট্রিক্যাল সমস্যা তোমরা কিন্তু সলিউশন করতে পারবে, ঠিক আছে। এই যে দুটো পোল দেখতে পাচ্ছ, হাত দিয়ে আছি, এটা আমি একটা ইনপুট ভোল্টেজ দেবো এসি, সেটা মিটার থেকে হোক বা অন্য কোনো সোর্স থেকে হোক, জেনারেটর থেকে হোক, যেখান থেকে হোক। আর এখান থেকে আমি আউটপুট নেব, মানে লোড, এটা লোড